আপনি কুসুমকে ফোন করবেন না, দরকার পড়লে আমাকে করবেন। বাবা, ফোনটাও আমার ফেলে দিলে, অন্তত একবার তো ছোট সাহেবের সঙ্গে কথা বলতে দিতে। যেদিন আমি তোর নোয়া বাঁধানোটা ভেঙে দিয়েছিলাম, সেদিন থেকেই ওই বাড়ির সঙ্গে, আয়ুষ বাবার সঙ্গে তোর সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তাও তুই কেন কথা বলতে চাইছিস? আমি যা করেছি ঠিক করেছি, কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে না, চুপচাপ চল। আমি তোমার সঙ্গে এই বাড়ি ছেড়ে গ্রামে চলে যাচ্ছি, কিন্তু তার মানে এটা নয় যে ছোট সাহেবের সাথে আমার সম্পর্কটাও ভেঙে যাচ্ছে। তুই শুধু তোর সম্পর্কের কথা ভাবছিস। আয়ুষ বাবা তোকে নিয়ে ভাবছে না তো। যদি তোকে জীবন সঙ্গী মনে করতো, তাহলে সব কথা কর্তামাকে গিয়ে বলতো। বলেছে? বলেনি তো। খোলাখুলি কথা বলতে মানুষের কতটা সময় প্রয়োজন হয় আমায় শেখাচ্ছিস। ছোট সাহেব দেবীমাকে দুঃখ দিতে চান না, এই জন্যই উনি সময় নিচ্ছে। তুমি ঠিক করে ছোট সাহেবকে চিনতেই পারোনি বাবা। তুমি ওনার সম্বন্ধে ভুল ভাবছো। আয়ুষ বাবুকে আমি ছোট্ট থেকে বড় হতে দেখলাম, আমি আয়ুষ বাবুকে চিনতে পারি। আর তুই 1 বছরে খুব চিনেছিস, এমন চিনেছিস যে অন্ধের মতো বিশ্বাস করে স্বামী স্ত্রীর মতো একটা সম্পর্ক নিয়ে ছেলে খেলায় মেতেছিস। এটাই আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্কের দাম দিয়ে তুমি। হ্যাঁ, আমি জানতাম আপনি এটা মেনে নেবেন না। আমি কুসুমকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। চুপ! তুমি ভুল করছো শঙ্কর। নিজের ভুলের দায় তুমি বারে বারে কুসুমের ওপর চাপাচ্ছ। আগ্নেয়গিরি ফেটেছে আলটিমেটলি। নিজের কিছু না বললে না সারা জীবন জোকের মতোই বাড়িতে এঁটে বসে থাকবে। যাক, শেষ পর্যন্ত দিদি ব্যাপারটা বুঝতে তো পেরেছে, এটাই যথেষ্ট। তুমি কুসুমকে ওর কাজ, ওর কেরিয়ার চালাতে চাইছিলে। কোন বাবা এটা করে শঙ্কর? তোমার একবারও মনে হলো না? তুমি একবারও আমাদের সঙ্গে এসে কথা বললে না? শঙ্কর, তুমি একটা সিদ্ধান্ত নিলে, কেন নিলে সেটা তুমি আমাদের জানালে না। তো সেই সিদ্ধান্ত নিয়ে তুমি কুসুমকে সঙ্গে করে বাড়ি ছেড়ে চলে গেলে। আচ্ছা দেখো, তোমাকে কিছু না জানি, মানে কোনো কারণ না জানিয়ে যদি আমরা তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতাম বা কাজ থেকে ছাড়িয়ে দিতাম, তখন তোমার মনের অবস্থা কেমন হতো? আর কুসুম, তুমিও একবারও ভাবলে না? না মানে শঙ্কর যে সিদ্ধান্তটা নিল সেটা তোমার কাছে শেষ সিদ্ধান্ত হয়ে গেল, একবারও আমাদের কথা ভাবলে না? তুমি না আমাকে আর দেবীমা বলে ডেকো না, জানো? দেখো কুসুম, শঙ্কর তোমার বাবা, ওর সিদ্ধান্তের গুরুত্ব নিশ্চয়ই তোমার কাছে থাকবে, কিন্তু তা বলে ওর একটা সামান্য সিদ্ধান্তে তুমি আমাদের সবাইকে ছেড়ে, আমাদের সবাইকে পর করে দিয়ে বাড়ি ছেড়ে তুমি চলে গেলে। তোমার এই কাজে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি কুসুম। তুমি কি করে ভাবলে আমি তোমার কথা ভাববো না? তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো, তবে থেকে আমার বাড়ির পরিবেশটাই বদলে গেছে। আমরা সবাই তোমার উপরে নির্ভর করতে শুরু করেছি, এমনকি আমার আয়ুষ, সে তো সর্বক্ষেত্রে তোমার উপরে নির্ভরশীল।
কর্তামা, আপনি কি তবে আমি সব মেনে নিয়েছি শঙ্কর, আর কোনো কিছুতে আমার আপত্তি নেই। যে বাড়ির লক্ষ্মী অন্যের বাড়ি সাজায় সেই বাড়িতে কোনোদিন কোনো অশুভ শক্তি কোনো বিপদ নিয়ে আসতে পারে না। যাই বলো আর তাই বলো দাদা, আমার কিন্তু মনে হয় পুরো বিষয়টাই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো। কি দরকার বলো তো গ্যাটের টাকা খরচ করে অত বড় উপকার করা? তুই বুঝতে যা আসো না, কারণ বুঝবি না উল্টা আমাদের বিপদ বাড়াবে। তুমি কর্তামাকে সব সত্যিটা জানিয়েছো? হ্যাঁ কাকা, মা রাজি কুসুমকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করার জন্য। ভাইজা কুল থাক, দেখবি সব ঠিক ভাবে হবে, দেখে নিস, চাপ নিস না। আচ্ছা মনি, তুমি প্রতি বছর এই গণবিবাহের আয়োজন কেন করো? এর পেছনে বিশেষ কোনো কারণ আছে যেটা আমরা জানি না? আমি শুনেছি যে কন্যা সম্প্রদান করলে নাকি পুণ্য হয়, তাই প্রতি বছর এই পুণ্যটা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না বলে এই আয়োজন করে। দেবীমা, মিষ্টি। আমাকে আর মিষ্টি দিও না তুমি তো। কি নেবো না? না, বাচ্চারা খা। নিয়ে যাও। ছোট ম্যাডাম, মিষ্টি। না, আমি তো মিষ্টি খাই না কুসুম। ভাইরা শোন না, ওই কালকে প্রেস রিলিজের জন্য সবটা রেডি আছি, একবার ঘরে গিয়ে দেখে নিবি? হ্যাঁ চল চল। অনু তুমিও চলো।